আসসালামু আলাইকুম সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে Adobe Illustrator 10 ডাউনলোড করে কোথা থেকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে কিভাবে ইনস্টল করবেন। Adobe Illustrator আসলে অনেক আগের ভার্সন, এটা আসলে এখনকার দরকার হয় না। কিন্তু আমরা যদি কোনো স্টক মার্কেটে কোনো ভেক্টর বা ইপিএস ফাইল বা এসভিজি ফাইল বা পিডিএফ ফাইল যদি আপলোড করতে চাই, সেই ক্ষেত্রে মিনিমাম রিকোয়ারমেন্ট একটা থাকে যে Adobe 10 ভার্সনে যাতে এটা আমরা ফরম্যাট যাতে Adobe 10 ভার্সন হয়। তো সেই ক্ষেত্রে Adobe Illustrator ক্ষেত্রে অনেক কিছু আমরা যদি আপার ভার্সনে, যে আমার এই প্রথমে এই ভিডিওতে দেখাচ্ছি, আপার ভার্সনে যদি আমরা কোনো ইফেক্ট ইউজ করি, সেটা যদি 10-এ সেভ দিই, সেক্ষেত্রে এটা ইমেজ হয়ে যায়, অর্থাৎ এটা রাস্টার হয়ে যায়। সেক্ষেত্রে Adobe স্টক, ফ্রিপিক বা শাটার স্টক এগুলা ইমেজ অ্যাপ্রুভ করে না বা ভেক্টর ফাইল অ্যাপ্রুভ করে না। তো সেগুলো অ্যাপ্রুভ করার জন্য Adobe Illustrator যদি আমরা ওই ইফেক্টগুলো দেই, একই ইফেক্ট দেওয়া যায়, তো সেই ক্ষেত্রে সহজে এটা অ্যাপ্রুভ হয়ে যায়। তো চলুন আপনারা সবাই আমার এই সলিউশন 360 সার্ভিসেসে যাবেন, যাওয়ার পরে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যাওয়ার পরে ফ্রিল্যান্সিং এবং আর্ন মানি এখানে ক্লিক করলে এখানে এটা চলে আসবে Adobe স্টকের। এইখান থেকে আপনারা যাবেন Adobe Illustrator। এইখানে যদি আপনারা যান, যে এখান থেকে ডাউনলোড লিঙ্ক, আর এটা হলো ইনস্টলেশন ভিডিওটা। তো আমি যদি এখানে ক্লিক করি ডাউনলোড লিঙ্কে, আমি যাচ্ছি ডাউনলোড লিঙ্কে, তো এখানে চলে আসবে। এখান থেকে আপনারা এখানে ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এটা যদি চলে আসে তাহলে এখান থেকে আপনারা ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করবেন, যেটা ডাউনলোড হয়ে গেছে। এটা ডাউনলোড হয়েছে। চলুন আমি ডাউনলোড ফোল্ডারে যাই, এখানে যাব, এখান থেকে ডাউনলোডে এখানে এখানে আপনারা উইন্ডার যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, এক্সট্রাক্ট ফাইল, ওকে। তারপরে এখানে যাবেন, ডাবল ক্লিক করবেন Adobe Illustrator 10, তারপরে এখানে দেখেন সেটআপ, এই যে সেটআপ, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন, ইয়েস। আমার দেখেন এখানে অনেক আপার ভার্সন ইনস্টল করা আছে, তারপর আমি Adobe Illustrator 10 ইনস্টল করতে পারবো। অনেক সময় অনেকে বলে যে আপার ভার্সন ইনস্টল করলে লোয়ার ভার্সন ইনস্টল করা যায় না, কিন্তু আপার ভার্সনের পরে লোয়ার ভার্সন ইনস্টল করা যায়। যেমন এখানে দেখেন আপনার Illustrator 2020 আছে এবং 26 আছে, যেটা চলে আসছে। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব, ইয়েস, ওকে। এখানে দেখেন আমার যেটা আছে 902. লেটেস্টে আমি ইনস্টল করব, নেক্সট আমার সার্চ লোকাল হার্ড ডিস্ক ইনস্টলেশন, নেক্সট ইউএস ইংলিশ, নেক্সট, তারপরে ইয়েস, নেক্সট। অ্যান্ড আবার যেটা সিলেক্ট থাকে এটাই দেব। তারপর আমরা এখানে চলে যাবো, এখানে একটা নাম দিব, সিরিয়াল নাম্বার। এখানে সিরিয়াল নাম্বারের জন্য আমরা কি করব, এখানে দেখেন কোথাও সিরিয়াল নাম্বার আছে, যে সিরিয়াল নাম্বার ক্লিক করবেন, এখান থেকে এটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম, দেখেন, নেক্সট, ইয়েস, আবার নেক্সট, এদের ইনস্টল হয়ে গেছে। এটা কুইক ইনস্টল করতে বলতেছে, দরকার নাই, এই যে ইনস্টল হয়ে গেছে, ওকে। এখন আমি দেখি Adobe Illustrator লেখে, Illustrator 10, দেখেন Adobe Illustrator 10, দেখেন ওপেন হয়ে গেছে। দেখেন এখন আমরা
এখন সব এখানে ইউজ করতে পারবো, কালার টালার যা আছে সব একই রকম। যদি এখানে কোনো ব্লারটার ইউজ করে, যেমন এটাই ব্লার, শ্যান ব্লার, দেখেন এটা কোনো ভেক্টর ফিল্ড না। কিন্তু এই জিনিসটা যদি আমি আপার ভার্সনে ওপেন করি, আপার ভার্সনে কাজ করি, করে যদি আমি ইলাস্ট্রেটর 10 এ সেভ দিই, তখন এটা রাস্টার হয়ে যাবে। যেমন আমি যদি যে কোনো একটা জিনিস দেখি, ধরেন এটাই এরকম দিলাম একটা কালার, এটার উপরে একটা কালার, ইফেক্ট ব্লার দিই, দেন ইলাস্ট্রেটর, ধরেন ইলাস্ট্রেটর 10 এ টেস্ট আমি এই দিই, সেভ ভার্সন দেবো এখান থেকে 10, পার্থক্য করে দেখানোর জন্য আমি দিচ্ছি। আমি এবার ইলাস্ট্রেটর 10 এ যাই, এখান থেকে ব্যাকে যাই, টেস্ট নামে এটা যদি আমি ওপেন দিই ইলাস্ট্রেটর 10 এ, দেখেন এটা কিন্তু রাস্টার হয়ে গেছে। এখন আমি এটা ইচ্ছা করলে কমাইতে বাড়াতে পারবো না, রাস্টার হয়ে গেছে। যেমন আমার এটা যদি থাকে, এটাই দেখেন ভেক্টর, আর এটা দেন আমি ইচ্ছা করলে আমার এগুলো সব কিছু আমি চেঞ্জ করতে পারবো এখান থেকে আমি পার্সেন্ট কমাতে বাড়াতে পারবো। কিন্তু এইটার আমি কিছু করতে পারবো না, এখানে নাই। এটা এলো আপনার রাস্টার হয়ে আছে। লিঙ্কে যদি দেখেন, এখানে দেখেন যে এটা রাস্টার হয়ে গেছে। তো এই সুবিধাটার জন্য এটা আবার অনেক সময় যদি আমরা এটা না করি, যদি আমরা এরকম কিছু ইফেক্ট ইউজ করি, সেক্ষেত্রে আমরা কোনো মার্কেট প্লেসে আমরা কোনো ভেক্টর ফাইল আপলোড করতে পারবো না। তো এটার জন্য আমার অ্যাডোব ইলাস্ট্রেটর দরকার। এখানে একটা জিনিস বলে রাখি, যে এখানে দেখেন ইলাস্ট্রেটর আইকনটা আসলে শো করতেছে না। এটা যখন আমি একটা রিস্টার্ট দিব, তখন আমার এই আইকনটাই শো করবে। এই যে এখানে যে আইকনটা আছে, এই আইকনটা শো করবে। এটা নিয়ে কোনো টেনশনের কারণ না, এটা আপনি পিন করে রেখে দিতে পারেন। আমি এখানে যদি রেখে দিই পিন, আল্লাহ হাফেজ।